হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আগেই সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ফোনে কিছু প্রবলেম থাকার কারণে আমি ভাইফোঁটার ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো আমি এখন ভিডিওটা পোস্ট করছি। ভাইফোঁটার দিন ভোর 5টার সময় আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ বাবা পিসির বাড়িতে যাবে বলে, তাই জন্য বাবা ভোরবেলায় স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লো। কারণ পিসি বাড়ি যেতে অনেকটাই দূর, তাই জন্য বাবাকে ভোরবেলায় বেরাতে হতো। তাই জন্য বাবা 5:30টার সময় বেরিয়ে গেল। যেহেতু ভাইফোঁটার দুদিন আগে কালী পুজো ছিল, তাই জন্য ফ্ল্যাটের পাশে যে পুকুরটা আছে ওটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল। বাবা বেরিয়ে যাওয়ার পর অত সকালে কি করব, 5:30 বেজে গেছিলো, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে দেখি 7:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে চা খেয়ে মা স্নান করে পুজো দিয়ে দিল। এই প্রদীপ লাইটটা আমি কালী পুজোর ভিডিওতেই পোস্ট করেছিলাম। তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম, আমি, মা, ছোটো মামা, আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে রিক্সা করে যাচ্ছি লেকটাউন বাস স্টপে। আর ভাইদেরও আমাদের সাথেই যাওয়ার কথা, তো চলে এসেছি লেকটাউন বাস স্টপের সামনে। আর ভাই ওরা ওদের বাড়ি থেকে আসবে, তো এখনও আসেনি। তো এখন এসে গেছে, ওরা রিক্সা করে এসছে। আর ওদের আগে আমরা যেহেতু চলে এসেছিলাম, ভাই তো আমাদের দেখে দৌড়ে এসে গেছে। আর আয়ুষী জাস্ট ঘুম থেকে উঠেই এসেছিল। আমরা জয়া সিনেমা হলের সামনে দিয়ে বাসে উঠিনি, আমাদের মিষ্টি কেনা ছিল, তাই আমরা ঘোষ ব্রাদারের সামনে চলে গেলাম। তো ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে আমরা বাসে করে মিমির বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। তো এই 223টা এই টাইমটা ফাঁকাই থাকে। আমরা 10:30টার সময় বেরিয়েছিলাম। তো আমরা বাস থেকে নেমে পড়েছি। তো এখন বাস থেকে নেমে অটো করে যাচ্ছি। মিমিদের ফ্ল্যাটের সামনে অটো এসে দাঁড়ায় না বলে, তাই একটু দূরে নামতে হয়েছে। তো সেখান থেকে আমরা হেঁটেই মিমির বাড়িতে চলে এলাম মিমির বাড়িতে। তো অনেক দিন ধরেই আসা হয় না, তো পুজো ছিল, পরীক্ষা চলছিল। তারপরে এসে দেখলাম মিমি রান্না করছে। তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আমি খেয়েছিলাম ব্রেড বাটার টোস্ট, আর আয়ুষীকে সুজির উপমা দিয়ে পাউরুটিতে দিয়েছিল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমি মিমিকে একটু হেল্প করে দিচ্ছিলাম, ওকে মাংস বানানোর জন্য রসুনগুলো ছুলে দিচ্ছিলাম। তারপরে ভাইকে ওর ভাইফোঁটার গিফটটা দিলাম। আর ও মিমির বাড়িতে যাওয়ার আগেই আমাকে বাড়িতে গিয়ে ভাইফোঁটার গিফটটা দিয়ে এসেছে। তারপর ও আনবক্সিং করছিল গিফটগুলো। ও বলাই তো হয়নি, এবার মামা বাড়িতে ভাইফোঁটা দেওয়া বারণ ছিল। যেহেতু ছোটো মামার মেয়ে হয়েছে, তাই জন্য ওদের ওষুধ ছিল, তাই জন্য এবার ভাইফোঁটা দিতে পারিনি। আর ছোটোবেলা থেকে আমি ভাইকেই ফোঁটা দিয়ে এসেছি, তাই জন্য ওকে ছাড়া আমি আর ফোঁটা দিই না। তো ওদের ওষুধ ছিল বলে আমাদের আর ফোঁটা দেওয়া হয়নি। কিন্তু ভাইফোঁটার খাওয়া দাওয়া হয়েছিল মিমির বাড়িতে। তো ভাইকে আমি গিফটে দিয়েছিলাম একটা ওয়ালেট আর একটা পেন। আমি আর আয়ুষী ছাদে গেলাম, একটু ছাদে ঘুরলাম। তারপরে সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিলাম। তো আমি তো এত কিছু খাবার দেখে অবাক। তো সেদিনকে রান্না হয়েছিল কলমি শাক ভাজা, ডাল, চিপস, স্যালাড, সর্ষে দিয়ে পমফ্রেট মাছ, মাটন, চাটনি, পাঁপড়ও ছিল, দই, রসগোল্লা, চকলেট, সন্দেশ। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরেই রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ পরের দিন ছিল ভাইয়ের স্কুল, তাই জন্য আমাদেরকেই সেদিনকেই চলে আসতে হয়েছিল। আসার সময় মিমি আমাদেরকে চকলেট কিনে দিল। তো মিমি আমাদেরকে বাস স্টপ অবধি পৌঁছে দিতে গেছিল। তারপর টোটো করে বাস স্ট্যান্ড যাবো বলে একটু আগিয়ে এসে তারপর ওখান থেকে টোটো নিতে হয়। তো টোটো করে আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। তারপরে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো কোনো বাস আসছিল না। রবিবার ছিল, আর যে বাসগুলো আসছিল সব শ্রীভূমির দিকে যাবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আর অনেক রাতও হয়ে যাচ্ছিলো, বাড়িও যেতে হবে, তাই জন্য আর বেশি অপেক্ষা না করে মিমি উবের বুক করে দিল। তো আমরা এখন উবের করেই বাড়ি যাচ্ছি।
তারপরে আমরা পৌঁছে গেলাম তেঁতুলতলার সামনে। আমরা আমাদের বাড়ির সামনে নামিনি, তো তেঁতুলতলাতেই নেমে গেছি। তো অনেক ঠাকুর সেই সময় বিসর্জন হয়নি, তাই জন্য পুরো তেঁতুলতলায় খুব সুন্দর করে লাইটিং করা ছিল। আর আমাদের বাড়ির সামনেটাও খুব সুন্দর লাইটিং করা ছিল। আর মা গোপালের জন্য মিষ্টি কিনলো। তারপরে আমরা আবার যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ আয়ুষী কান্নাকাটি করছে। ও বাড়ি যাবে না বলে, ও এখনও ওর ছোটো বউর বাড়িতে থাকবে, মানে মিমির বাড়িতে থাকবে, তাই জন্য ওর কান্নাকাটি করছে। তারপর ওর মা ওকে টানতে টানতে বাড়ি নিয়ে গেল। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন। আমার তো ভাইফোঁটার দিন খুব ভালো কেটেছিল। তোমাদের কেমন কেটেছে কমেন্টে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বা